আমরা একটু গভীর দৃষ্টিতে তাকালে দেখতে পাবো আমাদের আশেপাশে অনেক প্রতিষ্ঠান আছে, অনেক শক্তি আছে, অনেক মিডিয়া আছে, অনেক ব্যক্তি আছে যারা এদেশে আমাদের যে সংস্কৃতি আছে এগুলোকে নানাভাবে তারা কালার করার অথবা এগুলোর যে সৌন্দর্য আছে সেগুলোকে হাইড করে রাখার, ভিন্ন সংস্কৃতি আমাদের উপরে চাপিয়ে দেওয়ার নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়। বিশেষ করে মিডিয়ার কথা যদি বলি, আপনি দেখবেন যে এদেশের মানুষের সংস্কৃতিকে তুলে ধরার চাইতে পশ্চিমা সংস্কৃতিকে বা অন্যান্য ভিনদেশী সংস্কৃতিকে তুলে ধরার জন্য তারা অনেক বেশি সচেষ্ট থাকে। সেটা পোশাক আশাক বলেন, সেটা লাইফস্টাইল বলেন, সেটা সমাজের অন্যান্য দিকগুলো বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দেখবেন যে এক শ্রেণীর মিডিয়া, আমি সবার কথা বলছি না, এক শ্রেণীর পত্রিকা, এক শ্রেণীর টেলিভিশন চ্যানেল, তারা বিদেশিদের বিভিন্ন পারপাস সার্ভ করার চেষ্টা করে। এদেশের মানুষের টাকায় চলে, এদেশে মানুষের বিজ্ঞাপনে চলে, এদেশে মানুষের কাছে বিক্রি করে তারা চলে, কিন্তু পুশ করে বিদেশিদের বিভিন্ন এজেন্ডা, তাদের বিভিন্ন টার্গেট, তাদের বিভিন্ন লক্ষ্য। এদেরকে দেখবেন যে তাদের উদ্দেশ্যমূলক বিষয়গুলোকে তারা আমাদেরকে গেলাতে চায়। তারা যদি কোনো ইস্যুতে আমাদেরকে কাঁদাতে চায় তাহলে সেভাবে তুলে ধরে সুন্দর করে, একটা তিলকে তাল না পারলে কাঁঠাল করে তুলে ধরে। আবার যে বিষয়ে তারা আমাদেরকে ইগনোর করাতে চায়, আমাদেরকে দেখাতে চায় না, সে বিষয়ে তাদের চোখে একেবারে টিনের চশমা দিয়ে তারা পড়ে থাকে। আপনারা এই ধরনের মিডিয়া একটু ডানে বামে খেয়াল করলে দেখতে পাবেন। আসন্না ফাউন্ডেশন এদেশে বন্যায় 100 কোটি টাকার বেশি টাকা ফান্ড তহবিল কালেকশন করে সেটি খরচ করছে। বেশিরভাগ মিডিয়া স্বপ্ননোদিত হয়ে যার যার মতো করে দায়িত্বশীলতার জায়গা থেকে তারা নিউজ করেছে, কারণ এটা একটা সংবাদ, এটা একটা নিউজ, এদেশে ইতিহাস একটা রেকর্ড। কিন্তু এরপরও আপনি একটু চোখ কান খুললে দেখবেন আপনার হাতের পাশে, আপনার আশপাশে দেখবেন কোনো হাতে গোনা কিছু চ্যানেল, হাতে গোনা কিছু পত্রিকা, তারা যেন কিছুই দেখেন। তাদের আপনি সামনে, চোখের সামনে আপনি পাহাড় তুলে ধরবেন, তাদের কাছে মনে হবে পিপিলিকা। আবার তারা যেটা দেখাতে চাইবে ওইটা পিপিলিকা হলো, আপনার চোখের সামনে সে ওইটাকে পাহাড় করে তুলে ধরবে। এই মানুষগুলো যারা সত্যকে ধামা চাপা দিতে চায়, শুধুমাত্র ফাউন্ডেশন ইস্যু না, আমি প্রায় সময় দৃষ্টান্ত স্বরূপ বলি, লক্ষ লক্ষ মানুষের স্বতঃস্ফূর্ত সমাবেশে অংশগ্রহণে ধরুন একটি ওয়াজ মাহফিল হয়েছে, যেখানে লাখো মানুষ এসেছে, নিজের পকেটের টাকা, গাটের টাকা খরচ করে এসেছে, এসে ওয়াজ মাহফিল শুনে আবার ওয়াজ মাহফিলের পরিচালনার জন্য খরচ বাবদ নিজের গাটের টাকা থেকে টাকা দিয়ে তারপরে চলে গেছে। এই লাখো মানুষের অ্যারেঞ্জমেন্টের জন্য শত শত পুলিশেরও দরকার হয় নাই। মানুষ স্বেচ্ছায় যার যার মতো সুশৃঙ্খল ছিল। এই ধরনের গণমানুষের রিয়েল সমাবেশ, যে সমাবেশের পেছনে কোনো মেকানিজম থাকে না, বাস রিজার্ভ করে লোক আনার দরকার হয় না, বিরিয়ানির প্যাকেট লাগে না, পকেটে 500 টাকার নোট দেওয়া লাগে না, অর্থাৎ কোনো মেকানিজম ছাড়া, কারসাজি ছাড়া, লৌকিকতা দেখানোর জন্য কোনো সমাবেশ না, বরং সত্যিকারের সমাবেশ, সত্যিকারের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের সমাবেশ, সেগুলো আপনি দেখবেন বেশিরভাগ মিডিয়াগুলোতে। এক্ষেত্রে আমি একসাথে না, এই নিউজটার ক্ষেত্রে বেশিরভাগ মিডিয়াতে আপনি দেখবেন যে এগুলো নিউজ হয় না, এগুলো কোনো নিউজই না, সংবাদ, এটা তো একটা ঘটনা। সংবাদ মাধ্যমের কাজ হলো ঘটনাকে তুলে ধরে আনা। এটি তো একটি ঘটনা ঘটেছে, আপনি ঘটনা তুলে ধরবেন, সাধারণ মানুষ সেটাকে ভালোভাবে নিবে না খারাপ ভাবে নিবে এটা তাদের ব্যাপার। আপনি ঘটনা যা ঘটেছে সেটাকে আপনি তুলে ধরবেন। কিন্তু না, সেখানে যদি একটা কনসার্ট হয়, বাহির থেকে যদি একজন গায়ক আসে, গায়িকা আসে, নর্তকী আসে, নর্তক আসে, এসে যদি এখান থেকে হাজার হাজার ডলার নিয়েও যায়, তারপরেও সেটা খুব সুন্দর করে নিউজ হবে, কাভারেজ হবে, দেখানোর চেষ্টা করা হবে। এই বিষয়গুলো আমাদের সবার চোখের সামনে দিনের আলো মতো পরিষ্কার। এবং এদের এই বিচারিতার কারণে, এদের এই ভণ্ডামির কারণে, এদের এই প্রতারণার কারণে বহু মানুষকে আমরা খারাপ মনে করে আসছি। কারণ পত্রিকার পাতায়, মিডিয়ার স্ক্রিনে তাদেরকে আমরা খারাপ হিসাবে দেখেছি, দেখানো হয়েছে। সময়ের পরিবর্তনে আমাদের চোখ খুলেছে, না, এরা যাদেরকে খারাপ করে দেখিয়েছে এটা আসলে ফেক নিউজ। আবার এরা অনেককে হিরো করে দেখিয়েছে, আমরা পরবর্তীতে দেখলাম যে এরা আসলে হিরো না। তো এই যে একটা দুরবস্থা আমাদের সমাজে চলছে,
এই ব্যাপারে একজন সাধারণ মানুষ হিসাবে, সাধারণ মুসলমান হিসাবে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে যে এক শ্রেণীর মিডিয়া যারা বিদেশিদের দালালির কাজটি এদেশে বসে করে, আমাদের বুকের উপরে দাঁড়িয়ে থেকে আমাদের টাকায় মিডিয়া চালিয়ে সেখানে আমাদের বিরুদ্ধে শত্রুতা করে, বিদেশিদের এজেন্ডা বাস্তবায়ন করে, আমাদের সংস্কৃতিকে তুলে না ধরে বিদেশিদের সংস্কৃতিকে এখানে পুশ করার চেষ্টা করে। এই সমাজে এই সমস্ত মানুষগুলো এই প্রতারণা তাদের যে দ্বিচারিতা আছে, এই বিষয়গুলো আমাদেরকে খুব ভালো করে রপ্ত করতে হবে। এরা যদি কোনোটাকে আলো বলে তাহলে সেটাকে আলো নাকি কালো আমাদেরকে ভাবতে হবে। এরা যদি কোনোটাকে কালো বলে তাহলে সেই কালো কি আসলেই কালো, নাকি আলো দেখেই তারা সেটাকে কালো দেখাতে চাচ্ছে? বাদুড় যেরকম আলো দেখতে পারে না, তারা কি বাদুড়ের মতো আলোকে নিভাতে চায় কিনা, এ বিষয়ে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আমার দেশে বেশিরভাগ মানুষই আমরা অনেক বেশি সরল, অনেক বেশি সহজ। আজ আমার সম্পর্কে যদি 10 জায়গা থেকে ঢোল পিটানো হয়, একটা মিথ্যা নিউজ দেওয়া হয়, তো অনেক মানুষ, আমাদের এখানে থাকা অনেক মানুষ মনে করবে, আরে লোকটা তো ভালো মনে করছিলাম, তলে আসলে এই কাহিনী। ওই পুরো কাহিনীটা যে সাজানো, এটা বুঝতে বুঝতে আমাদের অনেক দেরি হয়ে যায়, ততক্ষণে আমাদের অনেক মূল্য দিয়ে ফেলতে হয়। এবং এই সমস্ত অসাধু সাংবাদিক, অসাধু সংবাদ মাধ্যম, অসাধু মিডিয়া এক শ্রেণীর, আমি সবার কথা বলছি না, হাতে গোনা কিছু, এদের কারণে এদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে। ফ্যাসিবাদ টিকে ছিল এবং এরা টিকিয়ে রাখতে সহযোগিতার ভূমিকা পালন করে। এদের সবচেয়ে বড় টার্গেট হলো ইসলাম, কারণ এরা জানে যে ইসলাম এটাই হলো তাদের সব শয়তানের পথে সবচেয়ে বড় কাঁটা, সবচেয়ে বড় বাধা। এরা যা করতে চায় এক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে যায় ইসলাম। অতএব একজন মুসলমান হিসেবে এ সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কারিমে বলেছেন, হে ঈমানদারগণ, ইযা জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। সূরা হুজুরাতে আল্লাহ বলেছেন, তোমাদের কাছে কোনো ফাসিক, যার মধ্যে আল্লাহর ভয় নাই, আল্লাহ ভীরু না, যে পাপিষ্ঠদের দোষর, এই সমস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান, সেটা গণমাধ্যমের সুরতে, আকৃতিতে হোক, যেই হোক, তোমাদের কাছে যদি কোনো সংবাদ এনে হাজির করে, কোনো তথ্য তোমাদেরকে দেয়, তাদের দেয়া তথ্য এটা তোমরা চেক করবে, ভেরিফাই করবে, তারা পর্যন্ত বিশ্বাস করতে যাবে না। এজন্য ভাইরা আমার, আমাদের নিজস্ব সংস্কৃতিকে আমাদের প্রচার করতে হবে, প্রসার করতে হবে, এবং বন্ধু এবং শত্রু আমাদেরকে চিহ্নিত করতে হবে। আমাদেরকে বুঝতে হবে কারা এদেশে বসে বিদেশিদের বিভিন্ন জিনিসপত্র এখানে আমদানি করতে চায়, প্রতিষ্ঠিত করতে চায়। আমি উপমা বা উদাহরণ দিলে অনেকগুলো উদাহরণ দিতে পারবো। ওয়াজ মাহফিলের একটা উদাহরণ দিলাম, এরকম আরো বহু উদাহরণ আমার সামনে আছে। আসুন্নাহ ফাউন্ডেশন একটা উদাহরণ দিলাম, আরো বহু উদাহরণ আমাদের সামনে আছে। আপনি এই যে অতি সম্প্রতি দেখবেন, মুয়াজ নামে একটা ছেলে তার্কিতে কোরআন কারীমের হিফজের প্রতিযোগিতায় সারা বিশ্বে বহু দেশের অংশগ্রহণে যে কম্পিটিশন হয়েছে, সেখানে সে চ্যাম্পিয়ন হয়েছে। এবং চ্যাম্পিয়ন হওয়ার কারণে তার্কি প্রেসিডেন্ট এরদোগান তাকে বুকে জড়িয়ে ধরে তার কপালে চুমু এঁকে দিয়েছে। বাংলাদেশি মাদ্রাসার শিশু, তুরস্কের প্রেসিডেন্ট তাকে সম্মাননা জানাচ্ছে, কিন্তু এই দেশের পত্রপত্রিকা আপনি তেমন কিছু দেখবেন না। কিছু কিছু মিডিয়া লেখে, বলে তাদের প্রতি কৃতজ্ঞ, কিন্তু ওই যে এক শ্রেণীর দালাল মিডিয়ার কথা বলেছি, এই দালালরা দেখবেন তাদের চোখের চশমা টিনের চশমা, কাঁচের চশমা, তারা কিছু দেখতে পায় না মুসলমানদের। এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সাফ জয়ী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছে, তাদেরকে ছাদখোলা বাসে আপনার সম্মাননা জানানো হয়েছে। কিন্তু ঠিক একই সময়, কাছাকাছি সময়ে একজন হাফেজে কোরআন তার কম্পিটিশনে, তার জগতে বিশ্বের বহু দেশকে পেছনে ফেলে সে চ্যাম্পিয়ন হয়েছে, তার প্রতি আপনি রাষ্ট্রীয় কোনো সম্মাননা কখনো সচরাচর চোখে আপনার পড়বে না, খুব কম। এই যে একটা ব্যাপার, যদি রাষ্ট্রের সম্মানই এখানে মুখ্য হয়, যে রাষ্ট্রের সম্মান এবং মর্যাদার ব্যাপার, তাহলে একজন মর্যাদা এনেছে তাকে আপনি সম্মাননা দিলেন, আরেকজন মর্যাদা এনেছে তাকে আপনি সম্মাননা দিলেন না। এই যে বিমাতা সুলভ আচরণ, এই যে বৈষম্য, এই যে দমিয়ে রাখা, এই যে চাপিয়ে রাখা, এটা কখনো একটা দেশের জন্য মঙ্গল বয়ে আনতে পারে। আমরা সবসময় বলার চেষ্টা করি, এদেশে মানুষ ধর্মপ্রাণ মানুষদেরকে আপনি কোণঠাসা করে রাখবেন, তাদেরকে এক কোণায় ঠেলে রাখবেন, তাদেরকে সমাজের অংশ মনে করবেন না, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করবেন না তাদের ভালো কাজগুলোকে, তাহলে একটা দেশকে কিভাবে আপনি এগিয়ে নিয়ে যাবেন?
দেশের বিরাট জনগোষ্ঠীকে আপনি অ্যাপ্রিসিয়েট না করলে, তাদেরকে আপনি যদি দেশে থেকে তাদেরকে আপনি ভিন দেশের মতো আচরণ যদি তাদের সাথে করেন, তাহলে সেক্ষেত্রে একটা দেশ কখনো এগুতে পারে না। এদেশে আজ এই 50 বছর যাবৎ একই আচরণ, একই চর্চা বিভিন্ন ভাবে হচ্ছে। এর দোকানরা যদি ইসলামকে এরকম ধারণ করে হেফজুল কোরআনের চ্যাম্পিয়নদেরকে বুকে জড়িয়ে নিয়ে চুমু এঁকে দিয়ে, তাও আরেক দেশি ছেলেকে যদি এঁকে দিয়ে এরকম সম্মাননা জানাতে পারে, তাহলে তার দেশে কোনো ছেলে যদি অর্জন করতো, তাহলে তিনি কি করতেন? মাথায় নিয়ে ঘুরতেন। মালয়েশিয়ানরা যদি তাদের দেশের ছেলেদেরকে, মাদ্রাসার ছেলেদেরকে, আলেমদেরকে, হাফেজদেরকে সম্মাননা দিয়ে তারা যদি এত উন্নত হতে পারে, তুরস্ক যদি এত উন্নত হতে পারে, আমরা কেন বিদেশিদের গোলামি করতে হবে? কেন আমরা বিদেশিদের পা চাটতে হবে? ওরা যা বলে তার কদমে কদমে আমাদের শুনতে হবে। আমাদের তো নিজস্ব কালচার আছে। এদেশের প্রতিটি পাড়া মহল্লায় হেফজোখানা আছে, এদেশের প্রতিটি পাড়া মহল্লায় মসজিদ আছে, এদেশের প্রতিটি পাড়া মহল্লায় হাফেজে কোরআন আছে। তাহলে এদেরকে অন করতে, এদেরকে সম্মাননা দিতে, এদের অবদানকে স্বীকার করতে সমস্যাটা কোথায়? সমস্যা একটাই, যে এদের অবদানকে স্বীকার করলে ওই যে বিদেশিরা নারাজ হয়ে যাবে, প্রভুরা নারাজ হয়ে যাবে, যাদের দালালি করে পেট চলে তারা অসন্তুষ্ট হয়ে যাবে। আমাদের সাথেও অনেকে মিশতে ভয় পায়, যে হুজুরের সাথে মিশে গেলে আবার ওই যে মুরব্বীরা যদি নারাজ হয়ে যায়, মুরব্বীদের খুশি রাখতে হবে, মুরব্বীদের পয়সা করে যদি আসা বন্ধ হয়ে যায়, যদি কালার হয়ে যায় যে হুজুরদের হয়ে গেলেন কিনা, এই যে একটা জুজুর ভয় যারা যখন থাকে তাদের উপরে হল করে বসে। এই দেশকে যদি তারা ধারণ করতে না পারেন, আমরা ধারণ করতে না পারি, এদেশের মানুষের সংস্কৃতি যদি ধারণ করতে না পারি, আপনি যদি ওয়াজ মাহফিলের কথা বলেন, ওয়াজ মাহফিলের 10টা সমালোচনার দিকে আমি বলতে পারবো, 10টা দোষের ত্রুটির দিকে আমি বলতে পারবো, এবং বলিও আমি। কিন্তু আপনি কি এটা অস্বীকার করতে পারবেন যে 100 বছর যাবত এই ওয়াজ মাহফিল এটা এই সমাজের অবিচ্ছেদ্য অংশ? এই সমাজের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে, মানুষের স্বপ্নদিত নিজস্ব উদ্যোগে শত শত হাজার হাজার লাখ ওয়াজ মাহফিল দেশে হয়। তাহলে এই দেশের মানুষের এই সংস্কৃতিকে আপনি দূরে ঠেলে দিবেন, এটাকে কোণঠাসা করে রাখবেন। আপনি এই যে উপলক্ষে, শীত উপলক্ষে বা রমজান উপলক্ষে যে সমস্ত ওয়াজ মাহফিল গুলো দেশে হয়, রবিউল আউয়াল উপলক্ষে যে সমস্ত ধর্মীয় সমাবেশ গুলো হয়, শত শত মানুষের অংশগ্রহণে, হাজার হাজার লাখ লাখ মানুষের অংশগ্রহণে, আপনি কয়টা গণমাধ্যমে দেখেছেন যে ওয়াজ মাহফিল গুলো নিউজ কভার করা হয়? কয়টা দেখেছেন বলেন? এটা কি ঘটনা না? এটা কি নিউজ না? কিন্তু একই জায়গায় যদি কনসার্ট হতো তাহলে নিউজ হতে দেরি হতো না। একই জায়গায় যদি অন্য কিছু হতো তাহলে নিউজ হতে দেরি হতো না। এই যে বিমাতা সুলভ আচরণ, গোটা বিশ্বের 100 দেশকে পিছনে ফেলে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশি শিশু যখন মুকুট জিতে আসে, তখন তাকে আপনি অন করেন না, তার এটাকে আপনি অ্যাপ্রিসিয়েট করেন না, এটা দেখে আপনি সম্মানিত বোধ করেন না। কিন্তু এর বিপরীতে আর চাইতে ছোট কোনো অবদানও যদি হয়, সেটাকে আপনি অনেক বড় করে তুলে ধরেন। এই যে বিমাতা সুলভ আচরণ, এগুলোর কারণে আমরা আমাদের দেশকে পিছিয়ে রাখছি। একজন মুসলমান হিসেবে আমাদের সংস্কৃতি এইভাবে কোণঠাসা করতে 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 ভিনদেশীদের সংস্কৃতি আমাদের উপরে চাপাতে চাপাতে আমাদের আত্মপরিচয় আমাদেরকে ভুলিয়ে দেওয়া হচ্ছে। আমাদের সন্তানদের দেখবেন এখন তারা আত্মপরিচয় ভুলে যাচ্ছে। পৃথিবীর বহু দেশে মানুষ তাদের নিজস্ব সংস্কৃতিকে ধরে রাখার জন্য সংগ্রাম করে, কারণ সংস্কৃতির মধ্য দিয়ে মানুষের ব্যক্তিসত্তা, মানুষের আত্মপরিচয় এটা বিশ্ব দরবারে সে তুলে ধরতে পারে। এই বিষয়টিতে আমাদের সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে, আমরা যাতে কোনোভাবেই এ সমস্ত ষড়যন্ত্রে ফাঁদে পা না দেই, আমরা যাতে সতর্ক থাকি। আমাদের একটা বড় দুর্বলতার জায়গা হলো বেশিরভাগ মানুষই আমরা অনেক বেশি সরল এবং সহজ। এ সকল শয়তানি, এ সকল ষড়যন্ত্র, এ সকল প্রতারণা, এগুলো আমরা অনেকেই সাদা চোখে বোঝার চেষ্টা করি না। আমরা আপনকে পর আর পরকে অনেক সময় আপন ভেবে বসে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমরা প্রায় সময় বলি, যারা আমাদেরকে চেতনার কথা বেশি বেশি শোনায়, এদের অনেককে দেখবেন তাদের পশ্চিমা বিভিন্ন দেশে তাদের গাড়ি, বাড়ি, বাংলো, শত শত হাজার হাজার কোটি টাকা সব আছে। এরা আমাদেরকে এখানে চেতনার সবক শোনায় সকাল বিকাল। হুজুরদেরকে দেখায় জঙ্গি, সন্ত্রাসী, এটা সেটা নানান অবিদা। আমরা প্রায় মজা করে বলি, এদেশের যদি কিছু হয়, আল্লাহ না করুক, তো ওই তথাকথিত চেতনা ব্যবসায়ীরা সবার আগে বিমানে করে চলে যাবে সেই দেশে। কিন্তু এই হুজুররা তাদেরকে সৌদি আরবে নেবে। চতুর্দিকে হিন্দু এবং বৌদ্ধ রাষ্ট্র ঘিরে রাখছে, আর বঙ্গোপসাগর, ওপরে আসমান, নিচে মাটি। অতএব
এই হুজুরদের কোন মিডল ইস্টের কোন দেশও নিবে না, তারা এদেশেই থাকবে। এদেশের কিছু হলে যান জীবন বাজি রেখে তারাই লড়বে এবং লড়াই করবে, করতে বাধ্য তারা। অতএব ওলামায়ে কেরামকে কোণঠাসা করে রাখার যে প্রচেষ্টা, এই ব্যাপারগুলোতে আমরা সাধারণ মানুষ হিসেবে আমাদের চোখ কান খোলা থাকতে হবে। কারা করে এগুলো? কারা আলোকে কালো আর কালোকে আলো করে দেখায়, এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমরা যদি উপলব্ধি করতে পারি, তাহলে আমার বিশ্বাস তাদের সকল ষড়যন্ত্র নাশাত হয়ে যাবে, তারা কিছু করতে পারবে না ইনশাআল্লাহ। তারা যেটাকে কোণঠাসা করে রাখতে চাচ্ছে পারবে না, তারা যেটাকে দমিয়ে রাখতে চাচ্ছে সেটা দমিয়ে রাখতে পারবে না, তারা যেটা চাপিয়ে দিতে চাচ্ছে এদেশে মানুষ সেটাকে ছুড়ে ফেলে দিবে ইনশাআল্লাহ। কিন্তু তার আগে আমাদের বুঝতে হবে, আমাদের উপলব্ধি করতে হবে, শত্রু এবং বন্ধু আমাদেরকে চিনতে হবে। হুজুরদের কোনো অ্যাপ্রোচের ত্রুটি থাকতে পারে, তাদের কোনো বিশেষ ভুল থাকতে পারে, কোনো ল্যাকিংস থাকতে পারে, কিন্তু তারা আপনার ভাই, তারা আপনার মানুষ, তারা বিদেশিদের দালাল না। আর অনেক সুশীল সাজা মানুষ আছে, এরা বিদেশিদের পরীক্ষিত দালাল, এরা বিভিন্ন সময় কাজগুলো করে। বিধায় এই ব্যাপারগুলো তো আমাদেরকে খুব বেশি সতর্ক থাকতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।